চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই কিভাবে শুরু হয়েছিল ঈদের উদযাপন, সেই সাথে কখন থেকেই বা শুরু হয়েছিল এই উৎসব, আর প্রথম যুগে ঈদ কিভাবে পালন করা হতো। এই সমস্ত তথ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। দুনিয়া জুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। এর একটি ঈদ উল ফিতর, অন্যটি ঈদ উল আজহা, যাকে কোরবানির ঈদও বলা হয়। বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচনা করেন ঈদ উল ফিতরকে, এক কথায় সবার কাছে পরিচিত ঈদ হিসেবে। এই সময়টিতে বাংলাদেশে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ডও চলে, অর্থাৎ সারা বছরে যত পণ্য কেনাবেচা হয় তার বড় অংশটি এই সময়েই হয়। ঈদ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও এই ধর্মের আবির্ভাবের সাথে সাথেই কিন্তু ঈদের প্রচলন শুরু হয়নি। ঈদ উল আজহা কখন আর কোন প্রেক্ষাপটে চালু হয়েছিল তা ইতিহাস থেকে জানা যায়, কিন্তু ঈদ উল ফিতর কখন আর কিভাবে প্রচলিত হয়েছিল সে সম্পর্কে তথ্য কমই জানা যায়। ইসলামের ইতিহাস বিষয়ক গবেষক এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানা যাচ্ছে যে 623 খ্রিস্টাব্দে প্রথম ঈদ উদযাপন করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি বিবিসিকে জানান, হিজরি দ্বিতীয় সনে ঈদের প্রবর্তন করা হয়েছিল। নবী মোহাম্মদ যখন মক্কা থেকে 622 খ্রিস্টাব্দে হিজরত করে মদিনায় যান, তখন সময়কে ভিত্তি করে হিজরি সাল গণনা করা হয়। আনুষ্ঠানিকভাবে অবশ্য হিজরি সাল গণনা শুরু করা হয়েছিল আরও 17 বছর পরে, খলিফা উমরের সময়ে। হিজরি প্রথম বছরের অষ্টম মাস অর্থাৎ শাবান মাসে রোজা বাধ্যতামূলক করার আয়াত নাজিল হয় এবং তখন নবম মাস অর্থাৎ রমজান মাসে 1 মাস সিয়াম সাধনাকে ফরজ করা হয়। এরপর হিজরি দ্বিতীয় সালে এসে বিধান দেওয়া হয় যে রমজান মাসে চাঁদের হিসেবে যা 29 দিন শেষ হতেও পারে, আবার কখনো 30 দিনেও শেষ হতে পারে। শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করা হয়। ঈদের সামাজিকতা ওই সময় থেকেই শুরু হয়, যোগ করেন ইসলামের ইতিহাসের এক অধ্যাপক। এ বিষয়ে আনাস নামে নবী মোহাম্মদের একজন সাথীর বর্ণনা করা একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়াকে বলেছেন, মদিনায় যাওয়ার পর নবী দেখলেন যে সেখানকার মানুষ বছরে 2টি বড় উৎসব পালন করে। তিনি তখন জানতে চান সেগুলো কী উৎসব। এগুলো ছিল নাওরোজ ও মিহিরজান নামে 2টি উৎসব, যেগুলো সেখানকার বাসিন্দাদের ধর্ম এবং গোত্রের রীতি অনুযায়ী একটি শরতে আর একটি বসন্তকালে উদযাপিত হতো। অধ্যাপক মিয়াজি বলেন, তখন ওই 2টি উৎসবের আদলে মুসলমানদের জন্য বছরে 2টি ধর্মীয় ও সামাজিক এবং জাতীয় উৎসব পালনের রীতি প্রবর্তন করা হয়। ঈদের প্রচলন নিয়ে এর বাইরে আর কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায় না। ঈদ উদযাপন মদিনায় শুরু হলেও পরবর্তীকালে পুরো দুনিয়ায় মুসলমানদের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং প্রচলিত হয়ে যায় ঈদ পালন। কালক্রমে অঞ্চলভেদে এই উৎসবে ভিন্ন ভিন্ন আনুষ্ঠানিকতাও যুক্ত হয়। এবারে চলুন জেনে নিই কিভাবে পালন হতো প্রথম যুগের ঈদ। আরবি ঈদ শব্দের মানে খুশি, আনন্দ বা উৎসব। মুসলমানদের জন্য ঈদ পালন ওয়াজিব অর্থাৎ অবশ্য পালনীয়। ঈদ পালনের কিছু নিয়ম ইসলামে নির্দিষ্ট করা আছে। এর মধ্যে প্রধান হচ্ছে ঈদের দিন সকালে 2 রাকাত নামাজ আদায় করা, যা সব মুসলমানদের জন্য অবশ্যই পালনীয়। এছাড়া ঈদ উল ফিতরে ফিতরা প্রদান করাও একটি অবশ্যই পালনীয় রীতি। ফিতরা ঈদের নামাজের আগে অসহায় গরিব দুঃখীদের দিতে হয়। অধ্যাপক মিয়াজি বলেন, যখন প্রথম ঈদের প্রচলন শুরু হয়
তখন এখানকার ঈদের মতন অতিশয্য ছিল না। নবী মোহাম্মদ ঈদের দিনে গোসল করে উত্তম পোশাক পরে নামাজ পড়তে যেতেন। ঈদের নামাজের পর মিষ্টি দ্রব্য খাওয়া এবং আত্মীয় পরিজন প্রতিবেশী বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময়ের রেওয়াজ ছিল। বাংলায় কখন শুরু হয়েছিল বা কিভাবে পালন হতো? ইতিহাসবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসারী মামুন বলছেন যে ১৫০ বছর আগেও এই অঞ্চলে সাধারণের মধ্যে ঈদ তেমন বড় কোনো উৎসব ছিল না। তার মতে ফারায়েজি আন্দোলনের নেতা হাজী শরিয়তুল্লাহর সময় বঙ্গে উৎসব করে ঈদ উদযাপনের পালন শুরু হয়। তার আগে এখানে মুসলমান ছিলেন অনেক, কিন্তু তাদের রীতিনীতির মধ্যে লোকায়েত ধর্মের মিল ছিল বেশি, যে কারণে ওই সময় ঈদ উদযাপনের তেমন তথ্য পাওয়া যায় না। মুঘলরা ঢাকায় এসেছিল ১৬১০ সালে। তখন তাদের পাঠানো নায়েব নাজিমরা ঈদ উদযাপন করতেন। অধ্যাপক মামুন বলেন, ঈদের চাঁদ উঠলে তারা আনন্দ উৎসব শুরু করতেন। কামান দাগা হতো। ঈদের দিন তারা একসঙ্গে নামাজ পড়তেন। নামাজ পড়ে ফেরার পথে হাতি বা ঘোড়ার পিঠ থেকে তারা সাধারণ মানুষের দিকে পয়সা ছুড়ে দিতেন। ঈদ তাদের নিজেদের মধ্যে উদযাপিত হতো। সাধারণ মানুষেরা তার সাথে যোগাযোগ ছিল না। তিনি আরও বলেন, মুঘলদের তৈরি ঈদের একটি প্রতীক এখনও ঢাকায় আছে, সেটি হচ্ছে ধানমন্ডি ঈদগাহ। এর আগে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে গ্রাম অঞ্চলে রোজা বা ঈদ পালনের তেমন চল ছিল না। সেই সাথে তাদের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না। ১৯ শতকের গোড়ার দিকে যখন এই অঞ্চলে মুসলমানের সংখ্যা বাড়তে থাকে, তখন ঈদ পালনও বাড়তে থাকে বলে উল্লেখ করা হয় বিভিন্ন ইতিহাসবিদদের লেখায়। একসময় দিল্লির মুঘলদের অনুকরণে ঢাকায় ঈদের মিছিলও হতো। ইতিহাসবিদদের মতে বর্তমানে ঈদ যেমন ব্যাপক উৎসবের আকার পেয়েছে, তার শুরুটা হয়েছিল ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র হবার পর, যা বাংলাদেশের স্বাধীন হওয়ার পর আস্তে আস্তে বিস্তৃতি হতে থাকে। তার আগে ঈদ উদযাপনের কেন্দ্র ছিল ঢাকা। আনুষ্ঠানিকতার প্রায় পুরোটাই ছিল ঢাকা কেন্দ্রিক, যে কারণে ঐতিহাসিক বর্ণনায় ঢাকার ঈদ সম্পর্কে জানা যায়। ১৮৮৫ সালের একটি লেখা থেকে জানা যায় যে সেই সময় গ্রামাঞ্চলে ঈদের উদযাপন একেবারে কম ছিল। এমনকি অনেক জায়গায় ঈদের নামাজ কিভাবে পড়তে হয় তাও সঠিকভাবে জানতেন না। মসজিদের সংখ্যাও সে সময় অনেকই কম ছিল। এখন ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান যেমন বেড়েছে, তেমনই মুসলমানদের সংখ্যাও বেড়েছে। ফলে ঈদ উদযাপনের পরিধিও বেড়েছে। বর্তমানে যেভাবে ঈদ দেশ জুড়ে বড় একটি উদযাপনে পরিণত হয়েছে, তার একটা বড় কারণ ঈদকে ঘিরে তৈরি হওয়া অর্থনীতি। আমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই ঈদের শুভেচ্ছা।